এই মরণডোরী ভয়ঙ্কর ক্যান্সারের হাত থেকে কোনোভাবে রক্ষা পেতে পারি আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে প্রায় 35% ক্যান্সার হয় ধূমপানের কারণে, মাদকের কারণে, এবং পরিবেশে আরো 35% ক্যান্সার হয় আমাদের খাবার, আমাদের যে ভেজাল খাবার খাই, আমরা যে ভেজাল যে জিনিসপত্রগুলো গ্রহণ করি, আমাদের সমাজে যে খাবারগুলো তৈরি হচ্ছে, যে খাবার আমরা যে কথাটা বলে থাকি যে প্রাণীর খাবার, আমাদের মানুষের খাবারের গুরুত্ব না দিয়ে আমরা আমাদের প্রাণীর খাবারের উপর গুরুত্ব দিই, যেটা হলো যে পশু, যেমন গরু, ছাগল, মাছ, মুরগি, পোল্ট্রি ব্যবসা বলেন বা মৎস্য ব্যবসা বলেন, তাদের যে খাদ্যের নিরাপত্তা আছে আমরা সেই খাদ্যের নিরাপত্তা নিয়ে কথা বলি। আমরা ভয়েস ফেস করছি যে প্রাণীর খাদ্যের নিরাপত্তা দিতে হবে। আমরা যদি আমাদের প্রাণীর খাদ্যের নিরাপত্তা দিতে পারি তাহলে অটোমেটিক মানব খাদ্যের নিরাপত্তা চলে আসবে। তাই আসুন আমরা ভয়েস ফেস করি কিভাবে প্রাণীর খাদ্যের নিরাপত্তা দিতে পারি, কিভাবে আমরা রাসায়নিক সারের পরিবর্তে কিভাবে আমরা জৈব সার ব্যবহার করে অর্গানিক খাবার কিভাবে তৈরি করতে পারি, এবং কিভাবে আমরা এই অর্গানিক খাবার তৈরি করে সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, সেই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা দেখেছেন যে ধূমপানের ফলে প্রতি বছর বাংলাদেশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 1,24,000 মানুষ মারা যাচ্ছে। কিভাবে 1,24,000 মানুষের মারা যেতে না পারে সেই ব্যবস্থা করি। স্যার আমাদের এক ম্যাম বলেছেন যে প্রতি বছর একটা সেমিনার বা একটা র্যালি করে এটা সমাধান করা যাবে না। আমরা ম্যামের কথার সাথে এক বাক্যে স্বীকার করি কখনই সম্ভব না। আমরা সর্বদাই চেষ্টা করি প্রতি মাসে বিভিন্ন গ্রাম গঞ্জে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব জায়গায় আমরা যাচ্ছি, মানুষকে পরিবর্তনের আসার চেষ্টা করে যাচ্ছি, নতুন প্রজন্মকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা যদি সুন্দর একটা নতুন প্রজন্ম তৈরি করতে পারি তাহলে সুন্দর একটা জাতি পাবো, সুন্দর একটা দেশ পাবো। তাই আমাদের সুন্দর একটা দেশ এবং একটা সুন্দর জাতি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে আমাদের স্বাস্থ্য প্রতি সচেতন হতে হবে, আমাদেরকে ভালো রাখতে হবে। এবং তামাকজাত দ্রব্য বর্জন করব। খেলাধুলা, শরীর চর্চা এবং বই পড়ুন। সংস্থার মতে 2018 সালে বিশ্বব্যাপী এই রোগে প্রায় 5 কোটি মানুষ প্রাণ হারিয়েছে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং